নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আজকের বারটি হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় সকাল 10টা। আজকে অনেকটাই লেট করে ভিডিওটা শুরু করলাম। আসলে সকালবেলা ঘুম থেকে ওঠার পর রোজদিনই তো তোমাদের সাথে আমি কি করি না করি প্রায় দিনই শেয়ার করি, তাই আজকে না সকাল থেকে আর ক্যামেরা অন করিনি। এতক্ষণে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সমস্ত কাজকর্ম বলতে বাসি কাজকর্ম করে স্নান দান করে আমার পুজো করা হয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তারপরে আমি সবার প্রথমে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর খাওয়ার টেবিলটা ভালো করে মুছে আমি এই ঘরের বিছানাটা না একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে সকাল থেকে এখানেই বসে খেলা করছে, ওর জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তাই আমি একটু হালকা করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, মানে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আমি না যখন যেখানে থাকি তখন সেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, তারপরে আমি এসেছি বাসন মাজতে। দেখতেই পাচ্ছ অনেক বাসন বেরিয়েছে। শাশুড়ি মা সকালবেলা রান্না করে রেখে গেছেন, তো এখন আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আমি এখনও ভাত খাইনি, খাবো। বাসনগুলো মেজে তারপরে আমি ভাত খাবো। আজকে না আমি ভেবেই রেখেছি একটা বড় কাজ করব, মানে বলতে পারো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করব। বেশ অনেক কটা দিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু ওই যে আজকাল করে করে না করাই হচ্ছিল না আমার। না আবার কোনো কাজ একটা যদি করতে যাই, মানে বড় কাজ বলতে পারো, রান্নাঘর পরিষ্কার করা কিংবা ঘরের ঝুল ঝাড়া বা ফ্রিজ পরিষ্কার করা, এগুলো করতে গেলে না আমার আগের থেকে একটু প্ল্যানিং করে না রাখলে আমি অবশ্যই এই কাজটা করতে পারি না। মানে ধরো আজকে আমি এই কাজটা করব, আমি 2-1 দিন ধরেই ভেবে রাখি যে সেই দিন, মানে আজকে তো শুক্রবার দিন আমি ওই কাজটা করবই। এটা আমি মনের মধ্যে ভেবে রাখি, আর শুক্রবার দিনই আমি কিন্তু ওই কাজটা আজকে করেছি। প্রায় 2-3 দিন ধরে ভেবে রেখেছিলাম না শুক্রবার দিন আমি ফ্রিজটা পরিষ্কার করবই, সে যাই হয়ে যাক না কেন। আর ফ্রিজটা তো আজকে আমি পরিষ্কার করব, তার আগে ভাবলাম আমি বাসন কটা মেজে তারপরেই আমি ওই কাজটাতে হাত দেব আর কি বলো তো, আমাদের সংসারে নিত্যদিনের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয়। আর সংসারে নিত্যদিনের কাজকর্ম বাদ দিয়েও কিন্তু আমাদের আরও অনেক এক্সট্রা কাজ থাকে। যেমন ধরো যেই এক্সট্রা একটা কাজ আমি আজকে করব, সেগুলো হয়তো নিত্যদিন করে ওঠা হয় না, কিন্তু মাঝে মধ্যে করতে হয়। এই নিত্যদিনের কাজের ফাঁকেই কিন্তু ওই সমস্ত কাজ করতে হয় সময় বার করে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। এখন বাসনগুলো ধুয়ে ধুয়ে এই বড় ঝুড়িটায় রেখে দিলাম। একটা ঝুড়িতে সমস্ত বাসন ধরিনি, তাই এই ছোট ছোট যে বাটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আলাদা একটা ঝুড়ির মধ্যে রাখছি। এই ছোট ছোট বাটিগুলো যদি আমি আলাদা না রাখি তাহলে ওই মানে বড় বাসনের তলায় ছোট বাটিগুলো পড়ে যায়, আর যখন ছোট বাটিগুলোর প্রয়োজন হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। তো সেই কারণে আমি যখনই বাসন ধুই ছোট বাটিগুলো আলাদা করে রাখি। তো যাই হোক, এখন আমি চলে এসেছি মেন কাজ করতে। বলতে পারো আজকের দিনে আমার এই কাজটা হচ্ছে মেন কাজ। তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রিজের অবস্থাটা ঠিক কেমন রয়েছে। একদমই খারাপ অবস্থা। সবথেকে খারাপ অবস্থা কোথায় ছিল জানো? ওই যেখানে এই যে তাকগুলো রয়েছে না, তাকের উপরে দেখতে পাচ্ছ ওই মতো পাতা, কি বলে, ম্যাট মতো পাতা, ওই ম্যাটের উপরটা না পুরো চিটচিটে হয়ে গেছিলো। আসলে মিষ্টি রাখা ছিল, মানে মিষ্টির যেই কন্টেনারগুলো থাকে ওই কন্টেনারটাই রাখা ছিল, আর ওর মধ্যে রস ছিল, সেই রস পড়ে পড়ে না ওখানটা পুরো চিটচিট হয়ে গেছিলো। জিনিস ওই তাকটাতে রাখা যাচ্ছিল না। যদি রাখছিলাম, ধরো কোনো বাটিতে করে তরকারি রেখে দিচ্ছি, সেই বাটিটা না ওই ম্যাটটার সাথে পুরো চিপটে আটকে যাচ্ছে, তুলতে গিয়ে অনেকই কষ্ট হচ্ছিলো, একদম টেনে টুনে তুলতে হচ্ছিলো। তো সেই কারণে ভাবছিলাম শুধু ওই তাকটাই কেন পরিষ্কার করব, একেবারে ফ্রিজটা পরিষ্কার করে নেব। 1 মাস আগে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, তার মধ্যেই দেখো ঠিক এরকম অবস্থা হয়ে গেছে। এখন দেখো আমি ফ্রিজটা কিন্তু আগে বন্ধ করে নিয়েছি, তারপরেই কিন্তু পরিষ্কার
পরিষ্কার করতে লেগেছি। আর সবার প্রথমে আমি তাকগুলো খুলে নিয়েছি। তাকগুলো খুলে নেওয়ার পরে আমি কিন্তু ফ্রিজের ভিতরটা ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে তাকগুলো ভালো করে ধুয়ে এনে আমি কিন্তু তাকগুলো ভালো করে সেট করে নিলাম। এখন তাকগুলোও একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে আর একবার মুছে নিচ্ছিলাম। আমি যেই কাজটা করি সেই কাজটা একদম নিট অ্যান্ড ক্লিন করে করবার চেষ্টা করি, যাতে কেউ সেই কাজটা দেখে খুঁত না ধরতে পারে। আর আমার নিজের মনের মধ্যেও শান্তি আসে না যদি সেই কাজটা পরিষ্কার করে না করা হয়। তো ফ্রিজের ভিতরটা তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি ফ্রিজের দরজাটা পরিষ্কার করব। তো দরজার ভেতরেও যেই তাকগুলো রয়েছে, তো সেই তাকগুলোও কিন্তু আমি এক এক করে খুলে নিচ্ছিলাম আর তাকগুলো একদম খালি করে নিচ্ছিলাম। এই তাকগুলোও বেশ ভালোই নোংরা পড়েছে, তো দেখতেই পাচ্ছ, তোমাদের নোংরাগুলো একটু দেখিয়ে দিলাম। একদম চিটচিটে নোংরা পড়ে গেছিলো। আমাদের যখন ফ্রিজটা ডেলিভারি করতে এসেছিলো তখন ওরা বলেই গেছিলো ফ্রিজটা কিভাবে পরিষ্কার করতে হবে। একদম উষ্ণ গরম জলে হালকা খাবার সোডা দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে বলেছিল। তবে আজকে আমি সেইভাবে পরিষ্কার করিনি, এমনি নর্মাল জল দিয়েই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো, দরজাটা কিন্তু ভালো করে ক্লিন করে নেওয়ার পর তাকগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে এনেছি। এখন কিন্তু তাকগুলো ভালো করে সেট করে নিলাম। এইভাবে খুলে খুলে পরিষ্কার করলে না ভালো মতো করে পরিষ্কার করা যায়। আমি যখনই সেই জন্য পরিষ্কার করি, এই তাকগুলো ভালো করে খুলে খুলেই পরিষ্কার করি। পরিষ্কার হয়ে গেলে আবার যেমনটা তেমন করে লাগিয়ে নিই। তো দেখো, তারপর যেটা যেখানে ছিল সেটা সেখানে কিন্তু রেখে দিচ্ছি ফ্রিজ পরিষ্কার করার পর। আর এখন যেহেতু গরমকাল, তো সেই কারণে বেশি করে ঠান্ডা জলের বোতলই রয়েছে আমাদের ফ্রিজে, আর সেরকম কিছু নেই। আর একটা ফ্রুটির বোতল ছিল, আর আমার কয়েকটা নেল পালিশের কৌটা। আমার না অনেক দিনের অভ্যাস যে ফ্রিজে নেল পালিশ রাখা। আমি কারোর কাছে একবার শুনেছিলাম যে ফ্রিজে নেল পালিশ রাখলে নাকি নেল পালিশটা অনেক দিন ভালো থাকে। তো তারপরের থেকেই না আমি ফ্রিজে নেল পালিশ রাখতাম বিয়ের আগের থেকেই। এখন তো বিয়ের পরে তো আমাদের ফ্রিজ ছিল না, আমাদের ফ্রিজ আগের বছরই নেওয়া হয়েছে। তো যবের দিয়ে নেওয়া হয়েছে আমি কিন্তু তবের থেকেই আবার ফ্রিজে নেল পালিশ রাখা শুরু করেছি। আর যদিও সব কটা নেল পালিশ আমার ওই ফ্রিজে নেই, ওই কয়েকটা উপরে যে কটা নেল পালিশ রয়েছে সে কটা কিন্তু আমি ফ্রিজের মধ্যেই রেখেছি। আর নিচের ঘরেও কিছু নেল পালিশ আছে, সব সময় তো আর উপর নিচ করা সম্ভব হয় না। আমার ছেলে যেই দেখেছে আমাকে ফ্রিজ পরিষ্কার করতে, ও শুরু করে দিয়েছে, মা আমিও পরিষ্কার করব। ওর এই সব ব্যাপারে যে এত ইন্টারেস্ট, মানে আমি যখনই যেই কাজটা করতে চাই ও সেই কাজটাই মানে ও করবে। আমি ওকে বলি, তাহলে তুমি এতদিন কেন করোনি? এতদিন তো ফ্রিজটা পরিষ্কার করার খুবই প্রয়োজন ছিল, তুমি করলে তো আমার আর করার দরকারই পড়তো না। ফ্রিজের ভিতরে যে ম্যাটগুলো পাতা ছিল, তারপর ফ্রিজের ওপরের যেই কাপড়গুলো পাতা ছিল, সেগুলো কিন্তু আমি সমস্তটা সরিয়ে নিয়েছি। ওগুলো ভালো করে ধুতে হবে। তো তারপর ফ্রিজটা ভালো করে মুছে, মানে ফ্রিজের বাইরেটা ভালো করে মোছার পর ফ্রিজের ওপরে কিছু জিনিস ছিল সেগুলোও এক এক করে ভালো করে মুছে জায়গাটা জায়গায় রেখে দিলাম। আর ওই কাজটা করতে করতে আমার কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে 12:30 তো বেজেই গেছিলো। শুরু করেছিলাম 11টার সময় মানে কাজটা করতে। দেখো কতটা সময় লেগে গেল আমার ওই ফ্রিজ পরিষ্কার করতে। তো যেহেতু 12:30 বেজে গেছে, তারপরে ছেলেকে স্নান করালাম। এখন ছেলেকে স্নান করানো হয়েই গেছে, ওকে খাওয়াবো। খেতে বসানোর আগে ভাবলাম এই ফ্রিজের কভারগুলো ভালো করে ধুয়ে দিই। আমি ওকে স্নান করানোর আগেই আমি এগুলো ভিজিয়ে রেখে গেছিলাম। ওকে স্নান করিয়ে এসে আমি ওগুলো ভালো করে ধুয়ে না বারান্দায় মেলে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ তো বারান্দায় মেলা ছিল। তারপরে তো ছেলেকে আমি খাওয়ালাম। ওকে খাইয়ে দাইয়ে যেই নিচে নিয়ে এসে শুয়েছি, ওই 5-10 মিনিট মতো শুয়েছিল, ঘুমায়নি। তারপরেই না কারেন্টটা হট করে চলে গেল। আর আমি বাইরে বেরিয়ে এসে দেখি বাইরে একদম চারিদিক
অন্ধকার করে ঝড় উঠেছে। আর এই ঝড়ের মধ্যেই না সবাই চলে গেছে আমতলায় আম কোড়াতে। আমি না এটাই ভাবি যে ওরা তো আমতলায় আম কোড়াতে তো বেশ মজাই লাগে, কিন্তু যদি একটা আম টস করে এসে মাথার উপরে পড়ে তাহলে কেমনটা লাগবে। আমি যদিও কোনো দিনও আমতলায় আম কুড়াতে যাইনি, আমার না কেমন জানি একটা লাগে। তো যাই হোক, ওদিকে সবাই আম কোড়াচ্ছিল, এই আমি খানিকক্ষণ দেখে চলে গেছিলাম ঘরে। আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, তাই ছেলেও ঘুমায়নি। আর বাইরে দেখো পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে। দেখতেই পাচ্ছ আমাদের উঠানটা পুরো জলে থই থই করছিল, যদিও জল একটু বাদেই সরে গেছিলো। আধা ঘন্টা মতো টানা বৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টি কমে গেছিলো, তারপরে কারেন্টও চলে এসেছিলো। কারেন্ট আসার পরেই ছেলে ঘুমিয়েছে। তো ঘুমানোর পরে আমি দেখো এখন চলে এসেছি ওপরে। এখন ঘড়িতে ওই 4টে মতো বাজে। তো ভাবলাম যে ফ্রিজের ভেতরের ম্যাটগুলো পেতে দিই আর ফ্রিজের ওপরের কভারটাও পেতে দিই, আর তোমাদেরকে দেখিয়েও দিই আমি ফ্রিজটা পরিষ্কার করার পরে কেমন লাগছে দেখতে। তো সেই কারণেই আর কি ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো দেখো ভিতরটা কত সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছিল পরিষ্কার করার পর দেখতে। আর এগুলো যেহেতু একদম পাতলা মানে কভারগুলো, তো সেই কারণেই শুকাতে বেশি একটা সময় লাগেনি, একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তাই আমি কিন্তু আবার জিনিসগুলো ফ্রিজের ওপর থেকে সরিয়ে কভারটা পেতে আবার যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি। বাইরে তো দুপুরবেলাটা বৃষ্টি হলো, বিকেলবেলা না আবার পুরো একদম আকাশ পরিষ্কার হয়ে বিকেলবেলা যেমন ওয়েদার থাকে ঠিক সেরকমই ওয়েদার হয়ে গেছিলো। তো বেশ কিন্তু আজকের বিকেলটা না খুব ভালো লাগছিল। বৃষ্টির পরের বিকেলটা না খুব ভালো লাগে দেখবে, আমার তো খুব ভালো লাগছিল। হালকা হালকা ঠান্ডা ওয়েদার, আর আমার ছেলেটাও না আজকে এই ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে বলতে পারো। আজকেও ঘুমিয়েছে একটু দেরি করে, যেহেতু কারেন্ট ছিল না। ওই 3:30 পৌনে 4টে নাগাদ ঘুমিয়েছে, আর উঠেছে জানো কথায় পুরো সন্ধ্যা 7টার সময়, তাও ডাকতে ডাকতে। হয়তো আমি না ডাকলে ও আরও ঘুমাতো, কিন্তু ভাবলাম ডেকেই দিই, কারণ এখন যদি না ডাকি তাহলে ও হয়তো আর রাত্রে আজকে খুব সহজে ঘুমাবে না। তো সেই কারণে 7টার সময় ওকে ডেকে তুলে দিয়েছিলাম। ওপরের সমস্ত ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি নিচে। আমাদের নিচের যেই উঠানটা আছে সেই উঠানটা কিন্তু এখন আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু আগেই বৃষ্টির সময় দেখছিলে এখানটায় পুরো জল থই থই করছিল, দেখলে এরই মধ্যে সমস্ত জল মানে শুষে নিয়েছে আর জল সরেও গেছে। আর বাদবাকি যেটুকু জল ছিল আমি কিন্তু এখন সেটুকু জল ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বাইরে থেকে ঝড় যখন হয়েছিল প্রচুর পাতা উড়ে এসেছিল, সেই পাতাগুলোই এখন আমি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছিলাম। তো ঝাড় দেওয়ার পর দেখো জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না? আর যেহেতু একটু আগে এই জায়গাটা পুরো বৃষ্টির জলে ধুয়ে গেছে, তো সেই কারণে না এই জায়গাটা আজকে বিকেলবেলা আরও বেশি ফ্রেশ লাগছিল দেখতে। তো ঝাড় দিয়ে আমি সমস্ত নোংরা বাইরে ফেলে দিয়ে আসলাম। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা ওই 7টা 15 মতো। ছেলে 7টার সময় ঘুম থেকে উঠেছে, তারপর ওকে খাওয়ালাম, খাইয়ে এখন কিন্তু ওকে বই পড়াতে নিয়ে বসে পড়েছি। তো এই তো এখনও অওয়া লিখছে, সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও আজকে অওয়াটা না অনেক পরিষ্কার করে লিখেছে, তো এই প্রথম ও এত পরিষ্কার করে লিখলো, তো সেই কারণে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। তো বেশ কিন্তু আমার ভালো লাগছিল যে ও এত পরিষ্কার করে লিখতে পেরেছে বলে। অওয়াটা তো পুরো মোটামুটি শিখে গেছে অ থেকে ও পর্যন্ত, কিন্তু ক খ এখনও পুরোপুরি শেখেনি। তবুও অনেকগুলো অক্ষরই ও একা একা লিখতে পারে। তো সবকটাই আশা করছি খুব তাড়াতাড়ি শিখে যাবে, মানে ক থেকে পুরো চন্দ্রবিন্দু অবধি লেখা। তো এই তো দেখো ও তো পড়ছিল, তার ফাঁকে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। যদিও রান্নাটা আমার শাশুড়ি মাই করেছিলেন, পরে আমি এই মাছটা ভাজা বসিয়ে মাছের ঝোলটা রান্না হয়েছিল আলু আর বেগুন দিয়ে, সে আলু আর বেগুনটা আমি কেটে দিয়েছিলাম। তারপরে আমার শাশুড়ি মাই রান্না করেছিলেন, যেহেতু আমার শাশুড়ি মা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলেন, তো সেই কারণে।
তো এই তো, আর এদিকে আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে আমি ছেলেকে আরেকটু পরিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো এখনও কালার করছিল, আমি এঁকে দিয়েছি আম আর একটা গাড়ি, ও সেটাই কালার করছিল। আর ওকে পড়াতে বসলেই পড়ার শেষে ওকে আগে একটা গাড়ি এঁকে দিতে হবে, ও সেই গাড়িটা রং করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। শুভরাত্রি।